আজকে আমি নিয়েছি এই মাছটার নাম কি আপনারা কমেন্টে জানাবেন। এই মাছটা কেমনে রান্না করে আজকে দেখ। আমি এখানে নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। কে কীরকম করে রান্না করেন আমি জানি না, আমি এভাবেই রান্না করি। পেঁয়াজটা আমি রাল করে নেব। পেঁয়াজটা দিয়ে মরিচটা আপনাদের স্বাদ মতনই দেবেন। আমি দিয়েছি একটু তেল আসা পর্যন্ত বের করে রাখবো। টমেটো দিয়ে দিব। টমেটোগুলো একটু শক্ত শক্ত, তাই আগে দিয়ে দিলাম। অনেকে অনেক ধরনের ভাবে রান্না করে, আমি এভাবেই করি, আপনারা এভাবে করে দেখবেন রান্নাটা কেমন হয়। টমেটোগুলো দিয়ে একটু করে জল দিবেন। টমেটোটা সিদ্ধ হবে না, এটা শুকনো পর্যন্ত কষাবো। তার স্বাদ মতন আপনারা লবণ দিয়ে আমার কালারটা কেমন হয়েছে, মাছ দিলে কালারটা কেমন হয় আপনারা দেখবেন। এভাবে আমার মতো রান্না। এই মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি লবণ আর হলুদ দিয়ে, তাই এটার কালারটা হলুদ হলুদ হয়ে গেছে। আপনারা এভাবে পরিষ্কার করে রাখবেন আর এভাবে আমার মতো রান্না করবেন। কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। মাছটা দিয়ে দিব। আমি মাছটা এখন চামচ দিয়ে যে লাড়তেছি, কিছুক্ষণ পরে আমি আর লাড়াচাড়া করতে পারবো না, লাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে, এতটুকুই হয়ে যাবে। আমি তাটা ছোট করে দিব। দেখুন আমার মাছ রান্না। এগুলো কি বলেন তো, চিনলে অবশ্যই কমেন্টে জানাবেন। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি লাল করে ভাজি করব, গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগবে। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। হয়তো অনেকে খেয়েছে, আবার অনেকে খাই না, কিন্তু আমি খাই, আমার থেকে ভালো লাগে। একবারে লাল করে ভাজবো। আমরা রান্নাতে চলে যাই। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই দেখি। দেখেন আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।